আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি প্লাজো কাটিং। আমি সর্বপ্রথম কোমরের রাবারের জন্য বাড়তি কাপড়টি দাগ দিয়ে নিলাম। 2 ইঞ্চি পরিমাণের বাড়তি কাপড় রাখবেন। নিচ থেকে যে দাগটি আছে, দাগ থেকে আপনারা ফিতাটা ধরবেন। ফিতা ধরলে আপনার লম্বা যদি 40 লাগে বা 38 লাগে সেই পরিমাণের দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে আমরা যেহেতু এটা লুজ সালোয়ার, সেজন্য আমরা এটাকে টাক সিস্টেম বা অনেকে কলি সিস্টেম বলেন। আমরা সেই কল্লির সিস্টেম যেহেতু হবে, এই জন্য কোনো রাউন্ড হবে না, সোজা হবে। কল্লি সিস্টেম হলে আপনার যদি 15 হয়, তাহলে সেক্ষেত্রে 1 ইঞ্চি বাড়তি হাইয়ের দাগ দিয়ে নেবেন। আমি শেপ কাট দিয়ে সুন্দরভাবে দাগটা দিয়ে নিছি। আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পরে নিচে সুন্দরভাবে রাউন্ড করে কেটে নেবেন। যেহেতু প্লাজো সালোয়ার, লুজ সালোয়ার, এটার নিচ থেকে অবশ্যই একটু রাউন্ড হবে। সুন্দরভাবে সেলাইয়ের কাপড় বাড়তি রেখে দাগ দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমরা সালোয়ার কাটিং শেষ হয়ে গেছে। একেবারে সহজ প্লাজো কাটিং, একদম সহজ। এটা বাড়তি কাপড় ছিল। এখন আমরা এই কাপড়টি দিয়ে, যে কাপড়টি বাড়তি টুকরো কাপড় সাইড থেকে বের হয়েছে, সেটা দিয়ে আমরা টাক কেটে নিব। সুন্দর করে আমি দাগ দিয়ে 7 ইঞ্চি পরিমাণের একটি টাক কেটে নিলাম। আমাদের সালোয়ার কাটা কমপ্লিট। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।